বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে 16/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা কবুল আর মঞ্জুর করে নেন। আমি আপনাদের কান্তাপা, আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। দয়া করে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে, আপনারা একটু সতর্ক থাকবেন। আর আমার এই প্রফেশনটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। তো এই মুহূর্তে আসলে অসংখ্য দেশ এবং বিদেশে পাত্রপাত্রী আছে। আমাদের এই সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়তো আমরা ভালো কিছুই প্রচার করব ইনশাল্লাহ। আমাদের কোনো কিছু দেখে, যাতে খারাপ কোনো কিছু দেখে আরেকজন শিখলো, সেটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সবসময় মনে করতে হবে, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবো। আমরা কেন মানুষকে হিংসা করব, মানুষের রিজিক নষ্ট করব, মানুষকে ক্ষতি করব? আমাদের জীবন মান পরিচালনা সবকিছু হবে আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে কেন মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আমরা মানুষকে ক্ষতি করব? এটাই আমার প্রশ্ন। তো অনেক বোনরা আছে, তারা হয়তো অনেক সময় অনেক কিছু বুঝে না। আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু সবাই সারাক্ষণ থাকে না। যেহেতু আমার প্রফেশনটাই হচ্ছে আপনার সম্পূর্ণ সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের এখানে আমাদের অ্যাড দিতে হয়, আমাদের ইমেল পাঠাতে হয়, হোয়াটসঅ্যাপ পাঠাতে হয়, সব কিছু আমাদের এই মেলের মাধ্যমেই করি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু যারা একটু বুঝে, তারা তো কিন্তু অনেক সময় দেখা যায় মিথ্যা কাল্পনিক গল্প দেখে অনেক মানুষ হয়রানি হয়ে যায় যে না আসলে বুঝি এটাই সত্য। সেজন্য সবসময় ফেসবুক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তখনই সত্য মনে করবেন যখন টিভি চ্যানেলের নিচে দিয়ে যেই নিউজটা আসবে সেটাই বাস্তব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আর এই ফেসবুক মানে এটা এমন একটা রঙিন একটা মাধ্যম। এখানে হয়তো মাঝে মাঝে ছবি দেই, কোথায় যাইলাম, মানে এটা জাস্ট নিজের ভালো লাগার জন্য। আর অনেক সময় অতি উৎসাহিত হয়ে যায় মানুষ। আমরা কিন্তু অনেক সময় ফিল্টার ছবি ইউজ করে আমরা ফিল্টার দিয়ে দেই। তো এই ব্যাপারগুলি কিন্তু অনেকে বুঝে, আবার অনেকে বুঝে না। বাস্তব কিন্তু অনেক কঠিন। আপনারা ভার্চুয়ালি দেখে কোনো ছেলে মেয়ের বিয়ে শাদী অন্তত ফাইনাল করবেন না, সামনাসামনি না দেখে। তো সবকিছু আমি মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের জন্য যেটা ভালো সেটা বলা। তো এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের যে এই যে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই দেশের নাগরিক, অত প্রত্যেকটা নাগরিকের উচিত নাগরিক সমস্যাগুলি, আমরা সবাই তো আর এক না যে হ্যাঁ এই এলাকায় হয়তো কোনো কেউ ঘুরে না, সেজন্য বুঝে না যে এই এলাকায় সমস্যাটা কি। প্রত্যেকটা এলাকায় যদি একটা মানে উদ্যোগী মানুষ থাকে যে এই এলাকার সমস্যাগুলি কি, আমরা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে দিয়ে তখন যদি কারো চোখে পড়ে, আল্লাহর হুকুম থাকে তাহলে চোখে পড়বে, তখন এটা সমস্যার সমাধান হয়ে যায়। সেজন্য আমি আমার যে এলাকায় থাকি, আমার বনশ্রীতে, তো এই বনশ্রী ওই যে এই রাস্তাটার কথা সবসময় বলতে বলতে তো একটু খুলে দিছে জাস্ট আপনি এইটা, তারপর কিন্তু যানজটটা কমতেছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে একটু বলার। যেমন আমরা বনশ্রী থেকে বের হয়ে তারপর আমাদের ওই ইলুপ টিভি সেন্টার, টিভি ইয়ের উপর দিয়ে ইলুপ ঘুরে তারপরে আফতাবে যেতে হয়, বা আমরা যে কোনো জায়গায়, কিন্তু এই ইউলুপে প্রচুর যানজটের সৃষ্টি হয়ে যায়। তো সেই জন্য ওই যে আমার সবচেয়ে মনে হয় যে আফতাবনগরে আগে যে ঢোকার যে একটা ইউটার্ন ছিল, ওই ইউটার্নটা খুলে দিলে সম্ভবত এদিকার যানজটটা কমে যাবে। এটা জাস্ট আমার মানে অভিজ্ঞতা থেকে আমি সবসময় একটু শেয়ার করি যেখানে যেটা সমস্যা। তো আলহামদুলিল্লাহ
আল্লাহ যাতে যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করেন, এটাই সবসময় বলি। এবং এখন বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছে অবশ্যই তারা অনেক বিচক্ষণ, এবং দেখা যাচ্ছে যে একটু জিনিসপত্রের দাম কম অনেকেই বলছে। তো আলহামদুলিল্লাহ, আসলে আমরা তো নাগরিক মানুষ, আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমাদেরও মানে উচিত যে আমরা কি দেশ যারা পরিচালনা করতেছে তাদের থেকে আমরা কি সেবা পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, যে একটা অস্থিরতা ছিল, জিনিসপত্রের প্রচুর দাম ছিল, তো সেক্ষেত্রে একটু আমরা অন্তত আলহামদুলিল্লাহ বলতে পারি। তো যাক, আস্তে আস্তে সব সমস্যার সমাধান হবে, একদিনই সবকিছু হয়ে যাবে তা কিন্তু না। মানুষ, আপনারা সবসময় দেখবেন মানুষ অভ্যাসের দাস। তো আপনারা আস্তে আস্তে, কিন্তু আমরা যখন নতুন একটা পরিবারে যাব তখন কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে হয়। তারপরে আমি বলবো, যেই মানুষগুলি আমাদের দেশে খারাপ করে যাবে তাকে যাতে কেউ অনুসরণ না করে। আর এত নিয়ম নীতি, এত কিছু, এর মাঝে থেকে কিন্তু আমরা সাধারণ মানুষগুলি খুব হিমশিম খেয়ে যাই। সেজন্য গরিবের জন্য কোনো মানে আইন বেশি কঠোর না হয়ে, যারা বিত্তশালী তারা হয়তো তাদের অর্থ আছে, কিন্তু যারা আমাদের মতো সাধারণ মানুষ, অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। যেমন গাড়ি নিয়ে বের হলাম, একটু সামান্য একটু ভুল, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমার মনে হয় একটু ভালো হয়। তো জাস্ট এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন এবং বিয়ে শাদী ব্যাপারে আমাদের কাছে আসবেন। আসসালামু আলাইকুম।